প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4-এর প্রশ্ন 1 থেকে 12 সমাধান করব। তো এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের। তো এখানে দেখো 1 নাম্বারটা বলেছে যে -5 y এর বর্গ নিচের কোনটি, অর্থাৎ এখানে -5 এবং -y এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখো -5 এটা একটা পদ, প্লাস -y এটা একটা পদ, এই দুটো পদের বর্গ, অর্থাৎ দুটাই হলো নেগেটিভ পদ। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো এখানে প্রথম পদের স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে -5 হোল স্কোয়ার মানে 25, মানে নেগেটিভ সংখ্যার বর্গ সবসময় পজিটিভ হয়, এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে 2 এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়, তার সাথে আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাস 5 দুগুণে 10, তাহলে 10y, এরপরে -y হোল স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক। তো এরপরে 2 নাম্বারটা, এই দুটা রাশির গুণফল নির্ণয় করতে হবে। এখানে x - y ও 4x + 3 এই দুটো গুণফল নির্ণয় করতে হবে। তাহলে x - 2 4x + 3 এই দুটো গুণফল কীভাবে নির্ণয় করবো? প্রথমে x দ্বারা এই পদের দুইটা পদ, এই রাশির দুইটা পদকে গুণ করতে হবে, অর্থাৎ x ইন্টু, তাহলে 4x + 3 আর -2 দ্বারা এই রাশির এই পদ দুটাকে গুণ করে দিতে হবে। তাহলে x দ্বারা 4x গুণ করলে 4x² প্লাস 3x, 2 দ্বারা 4x গুণ করলে -8x, সরি প্লাস মাইনাসে মাইনাস হবে এবং এখানে -6 হচ্ছে। তাহলে 4x² থাকতেছে এখানে, আর এখানে এই দুটো ক্যালকুলেশন করলে হয় -5x, কারণ +8x এর আগে মাইনাস আছে, +3x এর আগে প্লাস আছে, তাহলে বড়টার চিহ্ন বসবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর -6 হচ্ছে এখানে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা এখানে এরকম অপশন আমরা এখানে এই যে এটা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বারটা, এই দুটো রাশির গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করার জন্য প্রথমে রাশি দুটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমরা পাই প্রথম রাশি, হচ্ছে x² - 2x - 3, তো এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে x², দেখো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে ধ্রুবপদ যেটা আছে সেটার উৎপাদক নিতে হবে, অর্থাৎ 3, এটাকে আমরা লিখতে পারি 1 × -3, আবার এই -3কে আবার -1 × 3ও লিখতে পারি, তাও কিন্তু -3 আসে। তাহলে দেখো আমাদের এখানে 2 আছে, -2 আসে, তাহলে আমাদের এই উৎপাদকগুলোর যোগফল নিতে হবে, -3 + 1 = -2। তাহলে এখানে -3x + x - 3, তাহলে এই দুটো পদ থেকে x কমন নিতে হবে, x - 3, আর এই দুটো পদ থেকে যদি 1 কমন নিই তাহলে x - 3 থাকে। x - 3 কমন নিব, থাকে x + 1। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক নির্ণয় করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি হলো x² + 2x - 3। তাহলে এখন দেখো একই আমাদের এই যে এই দুটা পদ নিতে হবে, অর্থাৎ 3 + -1 মানে +2 হচ্ছে। তাহলে আমাদের লিখতে হবে এখানে 3x - x - 3, তাহলে x কমন নিব, তাহলে x + 3 -1 কমন নিলে x + 3, কমন না মানে ভাগ করা, -1 দ্বারা যদি -x কে ভাগ করি তাহলে +x হয়, -1 দ্বারা এই যে -3কে ভাগ করলে +3 হয়। তাহলে x + 3 কমন যাবে, আর হচ্ছে x - 1 থাকে। তাহলে দেখো
তো এই দুটা রাশির গসাগু নিয়ম হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে কমন রাশি। তাহলে দেখো এই দুটা রাশির উৎপাদক বিশ্লেষণ আমরা করে দেখতে পেলাম এখানে আর এখানে দুটার মধ্যে কমন কিছুই নাই। তো কমন কিছু না থাকলে গসাগু 1 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। 4 নাম্বারটা, এই দুটা রাশি গুণফলকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো আমরা 3x - 5 এবং 5 + 3x, তো এটাকে একটু সাজায় লিখতে পারি। 3x - 5 3x + 5। তো এটা দেখো একটা সূত্র আছে, আমরা জানি যে a² - b² সমান a + b × a - b, অর্থাৎ দুটা রাশির যোগফল এবং রাশি দুটার বিয়োগফল যদি গুণ করা হয় তাহলে বর্গের বিয়োগফল হয়, অর্থাৎ রাশি দুটার বর্গের বিয়োগফল হয়। তাহলে এখানে এর জায়গায় এখানে 3x আছে, b এর জায়গায় আছে 5। তাহলে আমরা লিখতে পারি 3x² - 5b², 9x² - 25। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে এই যে এটা। আমরা এখানে বলেছে যে অন্তররূপে প্রকাশ করতে হবে দুটি রাশির বর্গের অন্তর। তাহলে আমরা লিখব এই যে এটা উত্তর লিখব, এটা আমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে 3x² - 5b², এটা হলো সঠিক উত্তর। এরপরে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক থেকে 5 থেকে 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে x² - √3x + 1। তাহলে দেখো x² - √3x + 1 = 0। এখান থেকে x + 1/x এর মান নির্ণয় করতে হবে। তা প্রথমে প্রত্যেকটা পদকে আমাদের x দ্বারা ভাগ দিতে হবে। তাহলে √3x/x + 1/x, আর 0/x কি করছি, x দ্বারা ভাগ করে দিছি। তাহলে দেখো x² কে x দ্বারা ভাগ করে দিলে এখানে আমি একটু নিচে লিখি, বা এখানে x থাকে আর এখানে x কাটা যায়, এখানে √3 থাকে প্লাস 1/x থাকে। আর 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে বা যে কোনো পদ দিয়ে ভাগ দিলে 0ই আসে। তো আমাদের দরকার হলো x প্লাস 1/x। তাহলে এই -√3কে ডানে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার আসলো হচ্ছে √3। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এই যেটা। এরপরে 6 নাম্বারটা, x² + 1/x² মান বের করব। তাহলে দেখো x + 1/x সমান আমরা কি পেলাম, √3। তো এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, x + 1/x² = √3 2। তাহলে এটা হলো বর্গের সূত্র, তাহলে a² + 2ab + b² এর সূত্র। স্কোয়ার আর রুট ভ্যানিশে শুধু 3 হয়, তাহলে এই যে x কাটা যায়। তাহলে আমরা থাকতেছে x² + 1/x², আর এই 2টা ওই পাশে নিয়ে যাব, 3 - 2। তাহলে এখানে 3 - 2 মানে এখানে 1 আসতেছে। তো সঠিক উত্তর হচ্ছে এখানে 1। 7 নম্বরটা, যে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা 5 থেকে পাই যে x + 1/x = √3। তো এটাকে আমরা ঘন করে দেব উভয় পক্ষে, যে x + 1/x হোল কিউব = √3 হোল কিউব। তো বা ঘন নির্ণয়ের সূত্র যে আমরা জানি যে a + b হোল কিউব সমান যে a³ + b³ + 3ab × a + b, এই সূত্রটা ইউজ করবে। তাহলে x³ + 1/x³ প্লাস 3x × 1/x × x + 1/x, এই সূত্র। আর √3 হোল কিউব মানে হচ্ছে এখানে দেখো √3 × √3 হোল স্কয়ার, এভাবে লেখা যায়। তাহলে এখানে 3 আর এটা হলো স্কোয়ার রুট ভ্যানিশে শুধু 3 হয়, তাহলে এটা হচ্ছে 3√3। তো x³ + 1/x³ এর মানে বের করতে হবে। তো এটা আমরা বামে রাখবো, আর এখানে x কাটা যাবে, 3
ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে √3, এটা বসাইলাম, আর ডানে থাকবে 3√3, বা এক্স কিউব প্লাস 1/x³ এই 3√3টা ডানে চলে যাবে, যে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কাটার যে এখানে 0 আসতেছে, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8 নাম্বারটা, এটার উৎপাদক বিশ্লেষণ কি হবে, x² - x - 13। তো এটা মিডল টার্ম করতে হবে, কারণ 30-এর উৎপাদক আমরা পাই হচ্ছে এখানে 5 × 6, আবার 30-এর উৎপাদক এটাও আমরা পাই -5 × 6, অর্থাৎ এখানে এটা এই যে -5 × 6 এটা হয়, আবার এটাও হয় 30 সমান আমরা লিখতে পারি 5 × -6। আবার দেখো এই যে -6 + 5 সমান কিন্তু 1 হয়, অর্থাৎ এখানে কিন্তু x এর সহগ কিন্তু আমাদের একই আছে। তাহলে আমাদের উৎপাদক নিতে হবে x² + 6x + 5x - 30। তাহলে দেখো হিসাবটা ঠিক আছে, -6x + 5x এই দুটো ক্যালকুলেশন করলে কিন্তু এখানে -x আসে। তাহলে x কমন নিব, x - 6 + 5 কমন নিব, তাহলে x - 6, তাহলে x - 6 কমন যাবে, থাকবে হচ্ছে x + 5। তাহলে সঠিক উত্তর আমাদের x - 6 × x + 5। তাহলে এই যেটা, এটা না, ক নাম্বারটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এই যে খ। এখানে x - 6 × x + 5 আছে। এরপর 8 নাম্বারটা, এখানে দুটা রাশি দেওয়া আছে, রাশি দুটির গসাগু হচ্ছে x - 6। এটা কীভাবে, আগে রাশি দুটার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে x² - 10x + 21, তাহলে 21-এর উৎপাদক হয় -3 × -7, এই দুটো হতে পারে, আবার 21-এর উৎপাদক হচ্ছে 3 × 7, এই দুটো হতে পারে। কিন্তু আমাদের এই 3 + 7 এই দুটো যোগ করলে আবার +10 হয়, কিন্তু এখানে আছে কিন্তু -10, তাহলে আমাদের এই দুটো নিতে হবে, তো -3 - 7 - 10। তাহলে এখানে হবে -x² - 7x - 3x + 21, তাহলে x কমন নিলে x - 7 - 3 কমন নিলে x - 7, তাহলে আমাদের হচ্ছে এখানে x - 7 × x - 3। আবার এই রাশির উৎপাদক হচ্ছে এখানে x² + 6x - 7, তাহলে x² + 7x - x - 7 নিতে হবে, কারণ -7-এর উৎপাদক হচ্ছে 1 × -7, আবার এটাও হতে পারে -1 × 7, তাহলে 7 + -1 নিলেই কিন্তু এখানে 6 আসে। দেখো আমাদের এখানে কিন্তু 6 আছে, তাহলে আমাদের x কমন নিব, x + 7 -1 কমন নিলে x + 7 হবে এটা। তাহলে পরের লাইনে এখানে x + 7 আর x - 1, তাহলে দেখো এই দুটা রাশিতে কমন কি আছে। উৎপাদক বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই যে এখানে x² - 10x, তাহলে এটা x - 7 x - 3, কিন্তু এখানে আবার দ্বিতীয় রাশিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে সম্ভবত এখানে সম্ভবত মাইনাস যদি হয় তাহলে কিন্তু উত্তর মিলে যায়, ঠিক আছে, খুব সম্ভবত এখানে মাইনাসই হবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে হবে প্লাস, তাহলে এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তাহলে দেখো কমন পাওয়া গেছে x - 7 x - 7, তাহলে আমাদের গসাগু এটা 1 নম্বর সঠিক।
রাশি দুটো লসাগু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন। তাহলে লসাগু মানে কমন আনকমন সব নিতে হবে, অর্থাৎ এটাও হবে এটাও হবে আবার এই যেটাও হবে। তাহলে রাশি দুটো লসাগু এটা সঠিক অ্যান্সার। রাশি দুটো গুণফল এটা, তো এটা সঠিক কিনা এটা একটু যাচাই করে নিই। তাহলে এই দুটো আমাদের গুণ করে নিতে হবে, অনেক বড় কাজ। এক্স স্কোয়ার মাইনাস 10x, অর্থাৎ আমরা এই দুটো রাশি গুণ করব। এক্স স্কোয়ার এটাকে আমরা মাইনাস হিসেবে ধরতেছি, এখানে এটা মাইনাস হিসেবে ধরি, 6x মাইনাস 7। তো গুণ করার জন্য প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এই তিনটা পদকে গুণ করে দিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4, তারপরে 6x কিউব, তারপরে 7x স্কোয়ার। এবার মাইনাস 10 দ্বারা এই তিনটা পদকে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস 10x কিউব, তারপরে 6 10 60 মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, পরে 7 10 70 মাইনাস 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 প্লাস 7x। এরপরে 21 দ্বারা গুণ করে দিই। 21 দ্বারা গুণ করে দিলে এখানে 21x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 21 দ্বারা 6কে গুণ করি, তো 6 21 কত হয়, 21 গুণ 6 126। তাহলে এখানে হবে 126 x। 21 আর 70 গুণ করে দিই, 21 গুণ 70 1470। না, এখানে 21 গুণ 7, তো আমি ভুল লিখেছি এখানে, তো প্লাস মাইনাসে মাইনাস 21 গুণ 7 তো মাইনাস 147। তাহলে আরও হিসাব করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে দেখো এখানে মাইনাস 6x কিউব আর এই যে এখানে মাইনাস 10 মানে মাইনাস 16x কিউব হচ্ছে। পরে এখানে এই যে এটা আর এটা আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 21 আর এখানে 60, তাহলে 81। 81 থেকে 7 চলে গেলে এখানে 81 থেকে 7, 81 থেকে যদি 7 যায় তাহলে 4 7 74 প্লাস 74 এক্স স্কোয়ার। এরপরে 126 আর এখানে 70, তাহলে এখানে 126 মাইনাস 56 এক্স মাইনাস এখানে একটা 147। তাহলে দেখো এটা গুণফলের সাথে এটা মিলে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। বীজগণিতের সূত্রাবলীতে এটা সমান এটা, এটা সঠিক, এটা একটা সূত্র, আর এবি সমান এটাও সঠিক, আর এটা সঠিক নয়, এটা ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এরপর 11 নাম্বার, দুটো রাশির মান দেওয়া আছে, তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে 1 নাম্বারটা দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা একটা অনুসিদ্ধান্ত, তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। তাহলে মান বসায় দিই, 5 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 5 5 25 আর 3 3 9, তাহলে 25 আর 9, তাহলে এখানে হবে হচ্ছে 25 যোগ 9 নিচে হলো 2। তাহলে এখানে আমাদের 34 ভাগ হলো 2, তার মানে 17। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে এক্স ওয়াই এর মান কত,
তো এক্স ওয়াইয়ের মান আমরা কীভাবে বের করব? এটা এ বির সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ এ বি সমান আমরা জানি, তো এর জায়গায় এখানে এক্স, বির জায়গায় ওয়াই, তাহলে এ বি সমান হচ্ছে, আমরা এই সূত্রটা ইউজ করব যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে 25 বিয়োগ 9 ডিভাইডেড বাই 4 মানে 16 বিয়োগ 4, তার মানে এখানে 4 আসতেছে। সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে, এটা একটা সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটার মান 5 আর এটার মান হচ্ছে 3, তাহলে 3 × 5 = 15, তো সঠিক উত্তর হচ্ছে গ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের একটা 12টা, তো এক্স প্লাস 1/x = 2 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? তো দেওয়া আছে এক্স প্লাস 1/x = 2। তো দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে এর জায়গায় এক্স, বির জায়গায় 1/x আছে, তাহলে আমরা লিখব এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4xy, 4x × 1/x। তাহলে এটার মান দেওয়া আছে 2 আর এক্স কাটা যায় এখানে 4 হয়, তাহলে 4 - 4 = 0, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ক। x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে হবে, এটা আমরা অনুসিদ্ধান্ত দিয়ে প্রয়োগ করতে পারি যে x³ প্লাস 1/x³ সমান আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x × 1/x টু x প্লাস 1/x। তাহলে এটা মান হলো 2, তার ঘন 3, এটা কাটা যাবে, ইন্টু x প্লাস 1/x এর মান 2, তার মানে 8 - 6 = 2 হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে এটার যেটা দেওয়া আছে সেটা আমরা 2 বার বর্গ করলে এই রাশিটার মান পাবো, অর্থাৎ x প্লাস 1/x = হচ্ছে 2। তো এটাকে আমরা একবার বর্গ করব, একবার বর্গ করলে আমরা যেটা পাই সেটা লিখি, যেটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 2 এর স্কয়ার মানে 4, তাহলে x স্কয়ার x কাটা যায় প্লাস 2 1/x স্কয়ার, তাহলে এখান থেকে তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার = 4 - 2 = 2 পাচ্ছি। তো এটার আবার স্কয়ার করব, 1/x স্কয়ার হোল স্কয়ার = 2 এর স্কয়ার, তো বা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার = 4। তাহলে এটা কাটা যাবে, তাহলে পাওয়ারের পরে গুণ হবে, x স্কয়ার হোল স্কয়ার মানে x⁴, আর এটা হলো 1/x⁴, আর এই 2টা ওই পাশে যায় বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে মান পাওয়া গেল 2। তো এটার অ্যান্সার হচ্ছে 2। তো এখানে একটা জিনিস তোমাদের আমি বলে নিই, যদি x প্লাস 1/x = 2 থাকে তাহলে মনে রাখবা যে x মাইনাস 1/x এর মান 0 হবে, সেটা স্কোয়ার আকারে থাক, সেটা এমন থাক বা ঘন থাক, যেটাই থাক না কেন, যদি প্লাস থাকে, যদি x প্লাস থাকে তাহলে তার মান 2 বের হবে, যেমন এটার মান 2 বেরোছে। যদি আমি x⁵ 1/x⁵ এটার মান বের করতে চাই তাহলে তার মান 2 হবে। যদি আমি x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল বের করতে চাই তাহলে তার মান 0 হবে, অর্থাৎ যদি মাইনাস আসে, মাইনাস বের করতে বলে এই যেখানে, তাহলে 0 আসবে, প্লাস হলে 1 আসবে। তো এটা আমি আরেকটা শর্টকাটে তোমাদেরকে বলি, যেমন এখান থেকে আমি x প্লাস 1/x = 2 লিখলাম, তো এখানে আমরা x দ্বারা গুণ করে দিলাম 2 × x, বা x গুণ করলে x স্কয়ার, এখানে x কাটা যায় 1 = 2x, তাহলে x স্কয়ার এই যে এই 2x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে +1। তাহলে দেখো এটাকে আমরা একটা সূত্র আকারে লিখতে পারি, x² - 2 × x × 1 + 1² = 0। তাহলে দেখো a² - 2b + b² এর সূত্র এখানে,
তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে স্কোয়ার ভ্যানিশ করে দিলে এক্স মাইনাস ওই পাশে স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যায়, তাহলে 0 রুট মানে 0, তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু 1 আসে। তাহলে এক্সের মান এখানে কিন্তু 1 আসে। তো এখন যদি আমরা এখানে মান বসাই দিই, যেমন এখানে যদি মান বসাই দিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারে যদি মান বের করতে চাই, তাহলে দেখো 1 মাইনাস 1 বাই 1 তার স্কোয়ার, তার মানে 1 মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার মানে কি 0। এটার অ্যান্সার কিন্তু 0 বের হয়েছে। অনুরূপভাবে এটার মান যদি বের করতে চাই, তাহলে 1 কিউব প্লাস 1 বাই 1 কিউব, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো 2 আসতেছে। এটার ক্ষেত্রেও তাই, 1 টু দি পাওয়ার 4 বাই 1 বাই 1 টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস এখানে এটা 1ই আসে, মানে 2 আসতেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।